আপনার লজ্জা লাগে না? আপনার মেয়ের দিকে তাকাতে আপনাকে তো খারাপ লাগার কথা। আপনার মেয়ে আপনার সামনে রুমালটা নিচে, অন্যটা নিচে, এদিক দিয়ে এক পাট এদিক দিয়ে এক পাট ফেলাই দিয়েছে, আপনার তো লজ্জা লাগে। বউ একজন নারীর জেনা বলতে কি জানেন? বেপর্দা হয়ে রাস্তা হাঁটাই হচ্ছে, তার জন্য জেনা। আপনি যে পারফিউমটা কিনে দিয়েছেন আপনার মেয়েকে, আপনার বৌমাকে, আপনার নাতিকে, আপনার নাতিনকে যে পারফিউমটা কিনে দিয়েছেন যে তুমি এই পারফিউম ব্যবহার করবা, আপনার নাতিন, আপনার মেয়ে, আপনার স্ত্রী এই পারফিউম ব্যবহার করে বিয়ের অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে, কলেজে যায়, ভার্সিটিতে যায়, জেনে রাখবেন রাস্তায় চলে আপনার মেয়ে কোনো পুরুষের সাথে পৃথিবীতে কথা না বললেও, কোনো পুরুষের সাথে ধাক্কা না খেলেও, কোনো পুরুষের সাথে জেনা ব্যভিচার না করলেও হাসরের মাঠে কিয়ামতের দিন সে একজন জেনাকারিনী, কারণ সে সুগন্ধি ব্যবহার করে পর পুরুষকে আকৃষ্ট করে রাস্তায় বের হয়েছে। এর জন্য তাই আপনি বাবা দায়ুস, কারণ আপনি ওই সুগন্ধি কিনে দিয়েছেন। যতজন পুরুষ তার ঘ্রাণ নিবে ততজন পুরুষের সাথে জেনা করার পাপ তার আমলনামায় লেখা হবে, আর এর জন্য আপনি বাবা দায়ুস দায়ী। বুঝাইতে পারিনি মনে হয়? আমি বুঝাইতে পেরেছি? আল্লাহ রসুল বললে যে নারীরা কি কাপড় পরবে কিন্তু উলঙ্গ। আমাদের সমাজে আছে না এরকম কাপড় পরনেওয়ালা নারীরা? আপনি বাবা, আপনার সামনে আপনার মেয়ে কি করে ওই যে ওন্নাটাকে নিয়ে মাফলার মতন এদিক দিয়ে একটা এদিকে ঝুলাই দেয় থাকে, আপনার লজ্জা লাগে না? আপনার মেয়ের দিকে তাকাতে আপনাকে তো খারাপ লাগার কথা। আপনার মেয়ে আপনার সামনে রুমালটা নিচে, অন্যটা নিচে, এদিক দিয়ে এক পাট এদিক দিয়ে এক পাট ফেলাই দিয়েছে, আপনার তো লজ্জা লাগা উচিত যে আপনার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখতে পাচ্ছেন, আপনার দেহে তো রক্ত নাই। হ্যাঁ, তাহলে আপনার যদি লজ্জা না লাগে তাহলে পরপুরুষের লজ্জা লাগবে? এই পরপুরুষের লজ্জা লাগবে কেন? আপনি আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রী কেন আপনি ঠিক করলেন না? এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে ঠিক হয়ে যান, এখনো সময় আছে। আপনি আপনার বাড়িতে হুজুরকে দাওয়াত করছেন, আপনার বউ কেন খেতে দেবে হুজুরকে? আপনি কি মারা গেছেন? হ্যাঁ,